ছোটবেলা থেকে জানি আমাদের দেশ হচ্ছে ৬ ঋতুর বাংলাদেশ। আর বড়বেলায় এসে বুঝতে পারছি আমাদের দেশটা অ্যাকচুয়ালি ২ ঋতুর। শীত আর গরমকাল। এটা আমার কাছে মনে হয়। মাঝে, মাঝে মনে হয় শীতকালও গরম লাগে। তখন মনে হয় আমাদের দেশে হয়তোবা একটা ঋতু সেটা হচ্ছে গরমকাল। আর কোনো ঋতু আমাদের বাংলাদেশে নেই। তো আজকে একটু হালকার ভেতরে গর্জিয়াস রান্না করব। অনেক দিন ধরে একটু গরুর মাংস খেতে ইচ্ছে করছে, বাট প্রচণ্ড পরিমাণের গরম। ৩-৪ দিন তো যা একটু শান্তি পেয়েছি, একটু ঠান্ডা ওয়েদার ছিল চট্টগ্রামে, বাট আবার ৪-৫ দিন ধরে শুরু হয়েছে প্রচণ্ড রকমের গরম, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা আসলে সবাই ভুক্তভোগী। যাই হোক, এই গরমে আসলে একটাই প্রবাদ বাক্য দিব যে সাবধানে থাকতে হবে। তো এইবার মামনি বাঁকা থেকে আসার সময় আমার জন্য রাইস কুকারটা নিয়ে এসেছি, এবং সেটা এখন আমার প্রচণ্ড রকমের ভালোভাবে কাজ দিচ্ছে। এত গরমের চুলায় দাঁড়িয়ে রান্না করাটা আমার জন্য খুব টাফ একটা বিষয় হয়ে যাচ্ছে। তো আজকে ভাবলাম আজকে যদি হালকা রান্না বান্না, শুধু ভাত ডাল আর গরুর মাংস, আর গরুর মাংসটা যেহেতু মেন ডিশ হিসেবে থাকছে, তাই ভাবলাম যে গরুর মাংসটাকে একটু রাইস কুকারে মেখে বসিয়ে দিলে ভালো হয়। আর সব কিছু আমি একদম রান্নাঘর থেকে প্রিপেয়ার করে নিয়ে এসেছি, যেন আমার কোনো কিছু করতে না হয়। ভাত ডাল রান্না করা কমপ্লিট হয়ে গেছে, শুধু গরুর মাংসটা রান্না হলে আমার রান্না কমপ্লিট। আর আমার কাছে এই ভিডিওটা করার একমাত্র কারণ হচ্ছে, অনেকের বাসায় এই ধরনের রান্নার জিনিসপত্র থাকতে অনেকে রান্না করে না, অনেক সময় রান্না ঘরে ব্যয় করে, তাতে আসলে অসুস্থ হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো এই ধরনের প্রোডাক্ট যদি থেকে থাকে রান্না করার জন্য সহজতরভাবে, তাহলে রান্নাটাকে এরকম করে কমপ্লিট করাটাই বেটার আমার কাছে মনে হয়। রান্না করতে করতে প্রচণ্ড পরিমাণে ক্ষুধাও লেগে গেছে, অলরেডি ৪টার মতো বাজে। আর রান্নাবান্না তেমন প্যারা নেই, কারণ হচ্ছে আদিত্যের পাপা তো অফিসে, আর আদিয়াতকে আমি খাইয়েও দিয়েছি। তো আমি একটু হেলে দুলে একটু রান্না করছিলাম। আর এই গরমের মধ্যে চা খাওয়াটা অনেকে পছন্দ করে না, অনেকে খেতেও চায় না, বাট আমার খেতে হয়, যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে। চা না খেলে আসলে আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করে। আমার কাছে মনে হয় চা হচ্ছে একটা রাজকীয় খাবার। যত দামি খাবার খান না কেন, আপনাকে যখন কেউ খাবার শেষে ১ কাপ চা অফার করবে, তখন মনে হবে আপনি যে এতক্ষণ যে খাবারগুলো খেয়েছেন তার থেকে সবচেয়ে রাজকীয় খাবার হচ্ছে চা। কোনো বাসায় যদি চা কেউ খেতে না দেয়, তখন আমার কাছে এত মন খারাপ হয়, মনে হয় যে এত খাবার না দিয়ে যদি ১ কাপ চা অন্তত দিত, তারপর মনে একটু শান্তি পেতাম। তো কথা বলতে বলতে আমার এখানে মাংসটা কষানো হয়ে গেছে, আর আজকে মাংসটা একদমই হালকা তেলে রান্না করব, যেহেতু গরুর মাংস এমনিতেই তেল উঠবে এটার ভেতর থেকে। তো আজকে মাংসের মধ্যে একটু আলু দিয়ে দিব। আলুটা কষানো হয়ে গেলে তারপরে পানি দিয়ে সুন্দর করে এটাকে নামিয়ে ফেলবো। আর আমার কাছে গরুর মাংসটা প্রেশার কুকার রান্না করলে সবচেয়ে বেশি মজা লাগে। কেন জানি না, তবে ছোটোবেলা থেকে হয়তোবা মামুনি ওরকম করে খাইয়ে আমাদের অভ্যস্ত করেছে বলেই হয়তোবা আমার কাছে প্রেশার কুকার রান্নাটা সবচেয়ে টেস্ট লাগে। অনেকের বাসায় রাইস কুকার আছে, অনেকের বাসায় প্রেশার কুকার আছে। তো রান্নাটাকে সহজভাবে করলে কি হয়, আমরা যারা নারীরা যারা রান্নাঘরে অনেক সময় ব্যয় করি, তাতে একটু সময়টা বেঁচে যায়। তো আমার তো এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এই হচ্ছে আমার গরুর মাংসের ফাইনাল লুক। আদিয়াতে পাপা তো অফিস থেকে চলে এসেছি বিকাল বিকাল, আর আসার সময় পরোটা নিয়ে এসেছি, আর এটা দিয়ে এখন আজকে আমরা পরোটা দিয়ে গরুর মাংস খাবো। অনেক দিন খুব খেতে ইচ্ছে করছিল, বাসায় তো প্রায় সময় বানানো হতো, কিন্তু আমার সময়ে এসে আমি এগুলো করি না, টায়ার্ডও লাগে, কেমন অলসও হয়ে গেছি। মার সময় তো আসলে সব কিছুই খেয়েছি, কিন্তু নিজের সময় করতে গিয়ে আসলে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়তে হচ্ছে। সো আজকের ভিডিওটা করার একমাত্র কারণ নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে যাদের কাছে এই ধরনের রান্না বান্নার প্রোডাক্টগুলো আছে, তারা অবশ্যই এগুলো ইউজ করবে, রান্নাটাকে সহজ করার চেষ্টা করবেন, রান্নাঘরে খুব একটা সময় থাকবেন না, তাতে আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। নিজেকে আর একটু সময় দেওয়ার জন্য আমরা অনেকটুকুন সময় পেয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে পানি খাবেন। যদিও আমি খুব একটা পানি খাই না, তবে অবশ্যই আপনারা পানি খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।